তো নেহাও ক্লাস 7-এ পড়ে, কিন্তু এই দীর্ঘ করোনাকালীন লকডাউনে বাড়ি বসে সে 9-10-এর ম্যাথ এবং রসায়ন বেশ খানিকটা শিখে ফেলছে। আমি গণিতের স্টুডেন্ট হিসেবে আমার মনে হয়েছে যে 9-10-এ পড়া বেশ ভালো স্টুডেন্টরা যতটা তাদের ক্লাসের ম্যাথ পারে অতটা ওই ক্লাসের ম্যাথ পারে। এর বাইরে রসায়ন পড়ছে বেশ খানিকটা, রসায়নের মৌলিক প্রাথমিক কিছু ধারণা রয়েছে তার, এবং আমার ভালো লাগলো শখের জায়গা থেকে আমি রসায়নে তাকে নিয়ে কিছু পর্ব করছি, কিছু কোশ্চেন করছি। তার উত্তরগুলো তার বয়সের জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ধন্যবাদ প্রাপ্তির দাবিদার। তো আমরা নেহার সাথে একটু পরিচয় হই। নেহা, নিজের পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমার নাম নুসরাত মেহজাবিন নেহা, আমার স্কুলের নাম ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় যশোর। ওকে, প্রিয় লেখক কে? কাজী নজরুল ইসলাম। সুন্দর, উনি আমাদের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি। আচ্ছা আচ্ছা, তোমার প্রিয় আদর্শ ব্যক্তিত্ব বা অনুসরণীয় কে তোমার? আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর। লাসাতেলিয়ার নীতির উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার উপরে, এর উপরে নেহা আজকে প্রশ্নের উত্তর দেবে আমাদের। তো নেহা, কোশ্চেন করি তোমাকে। উভমুখী বিক্রিয়া কাকে বলে বলতে পারবা? হ্যাঁ, বলো তো। যে বিক্রিয়ায় বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে এবং একই সময় উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে। আচ্ছা, সম্মুখ বিক্রিয়া কাকে বলে? উভমুখী বিক্রিয়ার যে অংশে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে তাকে সম্মুখ বিক্রিয়া বলে। পশ্চাৎ বিক্রিয়া কাকে বলে? উভমুখী বিক্রিয়ার যে অংশে উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয় তাকে পশ্চাৎ বিক্রিয়া বলে। আচ্ছা, তো উভমুখী বিক্রিয়া একটা পর্যায়ে সাম্যাবস্থায় পৌঁছায় যায়। সাম্যাবস্থা বোঝো তুমি? রাসায়নিক সাম্যাবস্থা। হ্যাঁ, রাসায়নিক সাম্যাবস্থায় কি আসলে রাসায়নিক সাম্যাবস্থা? মানে উভমুখী বিক্রিয়া যখন সম্মুখ বিক্রিয়ার পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়ে যায়, একই হারে দুটো বিক্রিয়া চলতে থাকে, তখন সেই অবস্থা উভমুখী বিক্রিয়া সেই অবস্থাটাকে রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়। রাসায়নিক সাম্যাবস্থায় কি বিক্রিয়া উভমুখী বিক্রিয়ায় থেমে যায়? না, আপাত দৃষ্টিতে উভমুখী বিক্রিয়া থেমে গেছে বলে মনে হলেও বিক্রিয়াটা থামে না, ওটা একই হারে চলতে থাকে। আচ্ছা, থ্যাংক ইউ। তোমাকে যদি আমি কিছু উভমুখী বিক্রিয়া দেই যেটা রাসায়নিক সাম্যাবস্থায় থাকাকালে লাসাতেলিয়ার নীতির আলোকে ওর যদি কোনো নিয়ামক পরিবর্তন করা হয়, ব্যাখ্যাটা করতে পারবো তুমি? হ্যাঁ, লাসাতেলিয়ার নীতি বলো তো পারলে। যদি কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি কোনো নিয়ামক পরিবর্তন করা হয় তাহলে নিয়ামক পরিবর্তনের ফলাফল এমনভাবে প্রশমিত হবে যেন এমনভাবে পরিবর্তন হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আচ্ছা, নিয়ামক কি এখানে? নিয়ামক যার পরিবর্তনের ফলে সাম্যাবস্থায় বিঘ্ন ঘটে তাকে নিয়ামক বলে, যেমন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি। এখানে সেটাই নিয়ামক। আছে। তো ঠিক আছে, আমি একটা বিক্রিয়া দিচ্ছি, এটা সাম্যাবস্থার উপরে, তাপ আর চাপের ব্যাখ্যাটা করবো ব্ল্যাকবোর্ডে। তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয়। অ্যামোনিয়া। আচ্ছা, এই বিক্রিয়াটা লেখো। এটা তো উভমুখী বিক্রিয়া। এটা হলো তাপ, ডেল এইচ এর মান মুখস্থ আছে তোমার? না, 92 কিলো জুল, এটার মাইনাস 92 কিলো জুল। আচ্ছা, এই আলোচনায় তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া বা ডেল এইচ এই প্রসঙ্গটা চলে আসে। তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে জানো তুমি? হ্যাঁ, কাকে বলে? যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। তাপ উৎপাদী বিক্রিয়া অনুভবে বলতে পারো তাপ উৎপাদী কাকে বলে? হ্যাঁ, যে বিক্রিয়ায় তাপের বিকিরণ ঘটে তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে।
আর তাপহারী বিক্রিয়া? যে বিক্রিয়ায় বাইরে থেকে তাপ প্রদানের প্রয়োজন হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। অন্যভাবে বলতে পারো? হ্যাঁ, যে বিক্রিয়ায় তাপ বিক্রিয়ক হিসেবে অংশগ্রহণ করে তাকে তাপহারী বিক্রিয়া বলে। আচ্ছা, ডেল এইচ কি এখানে? ডেল এইচ হচ্ছে গিয়ে তাপ পরিবর্তনের প্রতীক হিসেবে ডেল এইচ ব্যবহার হচ্ছে, যে তাপ উৎপাদী না তাপ হারি সেটা বোঝানোর জন্য। আচ্ছা, ডেল এইচ এর মান ঋণাত্মক হলে এটা কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, এই বিক্রিয়াটা মনে করো সাম্যাবস্থায় আছে, হ্যাঁ, আচ্ছা, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা সাম্যাবস্থায় থাকাকালে যদি তাপের পরিবর্তন করা হয় তাহলে কি ঘটবে বলো তো? তাপের পরিবর্তন যদি করা হয়, পরিবর্তন সেটা বৃদ্ধি করলে কি ঘটবে, হ্রাস করলে কি ঘটবে, এটা বলবো। আচ্ছা, ঠিক আছে, বলো তো, ভেবে বলো। এই বিক্রিয়াটায় সাম্যাবস্থা থাকাকালে যদি তাপ বৃদ্ধি করা হয় তাহলে হচ্ছে গিয়ে বিক্রিয়াটি ডান থেকে বামে অগ্রসরিত হবে, অর্থাৎ পশ্চাৎ বিক্রিয়ার হার বেড়ে যাবে। আর পশ্চাৎ বিক্রিয়ার হার বেড়ে তখন হচ্ছে গিয়ে অ্যামোনিয়া ভেঙে বেশি বেশি হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন হবে। আর তাপ হ্রাস করলে? তাপ হ্রাস করলে বিক্রিয়াটা যদি তাপ হ্রাস করা হয় তাহলে হচ্ছে বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার হঠাৎ করে বেড়ে যাবে আর তখন হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে বেশি বেশি হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হবে আর কি। আচ্ছা, তাপের প্রভাব হয়েছে, চাপের প্রভাব আছে এই বিক্রিয়ায়? সেটা বলার জন্য আমার বিক্রিয়াটাকে সমতা করা লাগবে। সমতা করো। সমতা পারবে না? আমি বলে দেবো। আমি পারবো। করো দেখি। ওই টুটা একটু ভালো করে দাও, মুছে প্রয়োজনে ভালো করে দাও। আচ্ছা, এবং এরা সবাই গ্যাসীয়, এটা জি লিখে দাও সবার পাশে। হ্যাঁ, এটাই কি সাম্যাবস্থায় থাকাকালে চাপের প্রভাব আছে এই বিক্রিয়াটায়? হ্যাঁ, আছে। কারণ কি চাপের প্রভাব? যেহেতু প্রত্যেকটা প্রত্যেকটা বিক্রিয়ক আর উৎপাদ দুপাশেই হচ্ছে গ্যাসীয়, গ্যাস এরা, আর মোল সংখ্যা অসমান, বিক্রিয়কে আর উৎপাদে মোল সংখ্যা অসমান, তাই চাপের প্রভাব আছে। আচ্ছা, যদি মোল সংখ্যা সমান হতো তাহলে? মোল সংখ্যা সমান হলে চাপের প্রভাব থাকতো না। চাপের প্রভাবটা একটু বলো তো। সাম্যাবস্থায় থাকাকালে যদি বিক্রিয়াটিতে চাপ বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়াটি বাম হতে ডানে অগ্রসরিত হবে, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার বেড়ে যাবে। আর সম্মুখ বিক্রিয়ার হার বেড়ে গেলে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে বেশি বেশি অ্যামোনিয়া তৈরি হবে। আর যদি চাপ হ্রাস করা হয় তাহলে বিপরীত ঘটনা ঘটবে, তখন হচ্ছে গিয়ে অ্যামোনিয়া ভেঙে বেশি বেশি নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি হবে, অর্থাৎ পশ্চাৎ বিক্রিয়া সংগঠিত হবে। ওকে, ঠিক আছে। আরেকটা বিক্রিয়া লেখাটা মুছে ফেলো, ওটা মুছে ফেলো। হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড হয়। হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড হয়। এখানে +52 ডেল এইচ এর মান। +52 প্লাস দাও সামনে, এখানে প্লাস দেয় সম্ভবত। আচ্ছা, +52 কিলোজুল এখানে। তাহলে এটা তাপহারী না তাপ উৎপাদী বিক্রিয়া? এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়াটা বলো যে এটা তাপ বৃদ্ধি করলে বা হ্রাস করলে কি হবে? সাম্যাবস্থায় থাকাকালে এই বিক্রিয়ায় যদি তাপ বৃদ্ধি করা হয় তাহলে হচ্ছে বিক্রিয়াটি বাম থেকে ডানে অগ্রসরিত হবে, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার বেড়ে যাবে, তখন অধিক হারে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হবে। আর আয়োডিন মানে হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। আর যদি
সাম্যাবস্থায় থাকাকালে যদি তাপ হ্রাস করা হয় তখন হচ্ছে গিয়ে পশ্চাৎ বিক্রিয়ার হার বেড়ে বিক্রিয়াটি ডান থেকে বামে অগ্রসরিত হবে, আর তখন হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড ভেঙে অধিক হারে আচ্ছা, হয়েছে, হাইড্রোজেন আর আয়োডিন উৎপন্ন হয়েছে, হবে। হ্যাঁ। এখানে চাপের প্রভাব আছে বিক্রিয়াটায়? আমার সমতা করা লাগবে। করো, পারবো না বলে দেবো। না, পারবো। আচ্ছা, চাপের প্রভাব আছে বিক্রিয়াটায়? সাম্যাবস্থায় থাকাকালে চাপের প্রভাব থাকবে? না। মানে সাম্যাবস্থায় থাকাকালে যদি চাপের পরিবর্তন করা হয় তাহলে বিক্রিয়ার সাম্যের মানে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে? না, হবে না। আচ্ছা, কারণ কি? কারণ বিক্রিয়ক আর উৎপাদক মোল সংখ্যা সমান। আচ্ছা, থ্যাংক ইউ। এটা মুছে ফেলো, আরেকটা দিই। এটাই শেষ। হ্যাঁ, তো লেখো মিথেন। চেনো মিথেন? হ্যাঁ। মিথেনের সাথে বিক্রিয়া করা বা ক্লোরিন ডাইক্লোরো মিথেন CH2 আর HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, ডেলিস লাগবে 198 কিলো জুল। এটা ডেলিস মাইনাস, আচ্ছা এটা মাইনাস। হ্যাঁ, এটাই এখানে প্রয়োজনীয় বিষয় যে ধনাত্মক আর ঋণাত্মক ডেলিস এর মান। ঠিক আছে, তো এইটাই তো তোমাকে সমতা করে দিই। Cl2 এর আগে 2 দাও একটা, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আগে একটা 2 দাও। পরীক্ষায় এসএসসি পরীক্ষায় সমতা করে দেওয়া থাকে, তো সমতা আছে না? হ্যাঁ। আচ্ছা, তো এই বিক্রিয়াটা কি চাপের প্রভাব আছে সাম্যাবস্থায় থাকাকালে? হিসাব করে বলো। না, নেই। কারণ কি? কারণ বিক্রিয়ক আর উৎপাদক মোল সংখ্যা সমান, এখানেও 3টা ওখানেও 3টা অনুসংখ্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। চাপের প্রভাব আছে এখানে? চাপের প্রভাব তো নেই। ও, চাপের প্রভাব নাই। আচ্ছা, তাপের প্রভাব আছে? সাম্যাবস্থায় থাকাকালে আমি তাপ পরিবর্তন করি তাহলে প্রভাব আছে? হ্যাঁ। এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী না হারি? এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা আচ্ছা, তো এখানে তাপ পরিবর্তন কি হবে ফলাফলটা বলতে পারবে তুমি? এটা বলো। বিক্রিয়াটি তাপ উৎপাদী, তো কি হবে? তাপ বৃদ্ধি করলে কি হবে ভেবে বলো। বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকাকালে যদি তাপ বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়াটি ডান থেকে বামে অগ্রসরিত হবে, অর্থাৎ পশ্চাৎ বিক্রিয়ার হার বেড়ে যাবে। আচ্ছা, আর তাপ হ্রাস করলে? তাপ হ্রাস করলে হচ্ছে ওই বাম থেকে ডানে অগ্রসরিত হবে আর সম্মুখ বিক্রিয়ার হার বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, বসো। সুন্দর হয়েছে, আমি যে করে দিচ্ছি ভালো হয়েছে, থ্যাংক ইউ।